হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশন। আমি শান্তনু। তো সত্যি কথা, আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। হ্যাঁ, মানে যাকে বলে জমে যাচ্ছি। তোমাদের ওখানে ঠান্ডা পড়েছে নিশ্চয়ই। কেমন ঠান্ডা পড়েছে এবং তোমাদের অনুভূতি কি অবশ্যই আমাদের কিন্তু জানিও। আমাদের জানতে ইচ্ছা করে কে কোথা থেকে দেখছো, সেটাও অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে গেলে 2025 সাল প্রায় চলে যাচ্ছে প্রায়, মানে আজকে শেষ দিন 2025 সালের লাস্ট ডে অফ দ্য ইয়ার। ঠিক আছে, তো বলতে গেলে এই বছরে অনেক কিছু ভালো পেয়েছি, অনেক কিছু খারাপটা সাইডে রেখে এগিয়ে যেতে হবে। এবং সত্যি কথা, আমি সব থেকে যদি এই ইয়ারে যদি সব থেকে বড় পাওনা যদি কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে তোমরা এবং তোমাদের ভালোবাসা। সত্যি থ্যাংক ইউ সো মাচ, এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট দেওয়ার জন্য। 2025 সালের রিক্যাপ বলা যেতে পারে এই ভিডিওটা। বিটিক বাজের যে যত কিছু ভাইরাল হয়েছে সেইগুলো এক নজরে দেখবো আমরা, বিটিক বাজের চোখ দিয়ে যাকে বলে। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। লেটস স্টার্ট। অ্যাডলফ খান হলেন সুদর্শন পুরুষ। টাইটেলটা খুব হ্যাঁ। সুন্দর, সুদর্শন। সুনেহরা আপনি সুদর্শন বলেন সুদর্শন পুরুষ। নারী। ওকে পজ। রিপন মিয়া হইল এক্সপোজ। বাবা মার খোঁজ খবর নিচ্ছেন না, এটা সত্য। কষ্ট করে মানুষ করছি। তৌহিদ আফ্রিদি খাইলো কট। এত কিছু হয়ে গেল এই 2025-এ, তাও আমার মতো কিছু অভাগার মুখে এখনো দাড়ি উঠলো না। এই মুহূর্তে তোমার মুখে দরকার ঠান্ডার তেল। মাল বেরে লাইছি ঠান্ডা খেয়ে নাচে পান্ডা। তোমায় আমি ভালোবাসি, শুধু তোমায় আমি চাই। ভালোবাসা ছড়িয়ে গিয়েছে অনলাইন লাইভ ক্লাস পর্যন্ত। বলছি যে এখন বলছো সি 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 রেননি সি হ্যাঁ, ও ছি ছি, এগুলো কি দুষ্ট ছি, গান। ছি, ছি আচ্ছা, রে, ভালো গান ছি। শোনাই। একটা ইয়ার রিভিউ বানাই দর্শকের জন্য। ঠিক। বানাই স্বামীর জন্য। এসব গান শুনে আমার কি লাভ? 2025 শেষেও আমি অবিবাহিত আর সিঙ্গেল। হবে ভাই, তোমারও হবে। ও হ্যালো প্রচুর গাইস, বিটিভিএস কষ্ট। চ্যানেলের পক্ষ থেকে আমি ঈশান আছি আপনাদের সাথে। তো দেখতে দেখতে চোখের পলকে মনের ঝলকে চলে গেল 2025, তবে রেখে গেল অসংখ্য স্মৃতি। এই 2025 যেমন কারো কাছে ছিল আনন্দের, ঠিক তেমনই কারো কাছে ছিল নিরানন্দের। তবে এখন কি আর লাভ হিসাব করে ভালো আর মন্দের, কারণ বাস্তবতাকে জেনে আর প্রকৃতির নিয়মকে মেনে আমাদের সবাইকে বিদায় জানিয়ে চলে যাচ্ছে 2025। তাই ঠিক। আজকের এই ভিডিওতে আমরা দেখব 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া সকল ঘটনা। ইয়ার রিভিউ বাংলাদেশ 2025। তো শুরু করা যাক। শুরু হোক। ঘড়ির কাঁটা ঘুরে গেছে পেছন দিকে। আচ্ছা, চলুন প্রথমেই আমরা দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া পাপি বান্দাগুলারে। তবে তার আগে ভাত খাবেন নাকি? পাপি বান্দা। মোবাইল ইউটিউবাররা তারে আর ভালোই থাকতে দিল না। তারপরেও ভাই মিজানের ভাত খাওয়া ছাড়লো না। বাঙালিকে বাপরে। ভাত খাওয়ানোর পর দেশে আসে এক কেকের সম্রাট। ভাইরাল এক কেক বিক্রেতা। হ্যাঁ, কিছুদিন এটাও ভাইরাল হয়েছে। প্রচুর ভাইয়া, আমি নিতে পারতেছি না। বাঙালি তো জীবনেও কেক খায়নি। সেলই করবো না ভাই, আমি বন্ধ রাখি, কেক সেল করবো না ভাই। কেক পট্টিতে আরো ভাইরাল হয় আমাদের সিমি আন্টি। গায়ের উপর আইসেন না। না ভাই, এরকম করতেছেন কেন? একটা সময় আরেক প্রচুর গায়ক ভাইরাল পাপি হয়েছে কেক। ভাইরাল হয় এই কেক পট্টি থেকে। तुझको पुकारूं। क्या करता है रे तेरी। ও কে করতা है? এত কেক না খেয়ে চলেন স্বপ্নিলের বন্ধু হয়ে আমরা দাওয়াত খাই। আজকে স্বপ্নিলের ফ্রেন্ডরা আসছে, ওদের জন্য একটু খাবারের আয়োজন করেছি। তবে কিন্তু বন্ধু থেকেই হয় প্রেমের শুরু। আমার কাছে প্রেম মানে মায়া, আমার কাছে প্রেম মানে ভালোবাসা। আর এক পাপি এক কথায় বলে প্রেম মানে অভিনয়। অভিনয়ের জন্য নারী সেরা রে। এরই সাথে আরেক টিকটকার পাপি ভাইরাল হয় লাইলাকে ভালোবেসে। আমি তোমাকে ভালোবাসি। লাইলার কঙ্কাল জামাইকে ভুললে হবে? টিকটকাররা পর্যন্ত পূর্ণতা পায়, কিন্তু কাফি লুচ্চামি করে বই মেলায়। তাহলে কি কবুল বলবো? লুচ্চামি করে মানুষ কি পায়? মধু মধু মধু। সুসাইডের নাটক করে আলোচনায় আসে আমাদের বর্ষা আপা। জানা ছিল না যে সেখান থেকে আমি বেঁচে আসবো। নায়ক মুন্না খানের সাথেও লাগে তার ক্যাচাল। বেশ কিছু টিকটকার পাপেও কিন্তু ভাইরাল হয় এই 2025-এ। প্রথমেই বলা লাগে অনুপ্রেরণার আরেক নাম লাউটার ভাই। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। 50 বাবা। টাকার বই নাকি 1000 টাকায় বিক্রি করতেছে। বইয়ের দাম কত? $8। এই বই দিয়ে কয়েক কোটি টাকা আগে ইনকাম করবো। নেতা বিদেশে টিকটকারের ফিল্টার ছাড়া ভিডিও হয় ফাঁস। নেতা
সাথে আরো ট্রলের শিকার হয় সায়েন্স নিয়ে অনার্স কমপ্লিট করা টিকটকার। সেকেন্ড ইয়ারে পড়তেছি, সেকেন্ড ইয়ারে পড়ো, কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আল আম্বানির নাতি এক বিয়েতে আপলোড করে 10,000 ভিডিও। আর আমাদের মুস্কান আপার থাইল্যান্ডে হাউ মাচ অফ দিস, হাউ মাচ দ্য প্রাইস অফ দিস, হাউ মাচ? হাউ মাচ অফ দিস প্রোডাক্ট। ওদিকে আবার টাকার অভাবে শিক্ষক হয়ে যায় পাঙ্গাস মাছ। বাবা ইলিশ মাছ খাবো, একটা পাঙ্কাশ মাছ। এত এত পাপির মাঝে প্রশংসায় আলোচনায় আসে প্লেন তৈরি করে জুলহাস। সত্যি প্লেন তৈরি চলুন করেছিল? এবার এক নজরে দেখা যাক 2025 সালে ভাইরাল হওয়া বাংলা গানগুলি। ও সাইবেরিয়ার তুষার পাতে যদি কেউ রাজমিস্ত্রির কাম করতে চান, যদি সেরা গান। মনটা চুরি করি, আমাদের বকুল তলায় ভিড় জমেছে, যদি বিরহতা ও করে দেবে কি এত শূন্যতা চলুন এবার দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া হিন্দি গানগুলি। सोने आयो तेरा शर्माना करताश दाईनी सारी उम्र में जो कर ये बारी बारी कुछ ना दी चला عندي خوش فصلة يا اخي لك قتل كري لك قتل جادو منتر ها منتر جكري 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 मौसमी प्रीत नहीं, सॉरी सॉरी कहा तारू एक नंबर तुझे कंबर सैयारा तू ও এটা সত্যি প্রচুর ভাইরাল হয়েছিল। চলুন এবার দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া ইন্টারন্যাশনাল গানগুলি। হ্যাঁ রে বাবা। ও তবে গানের পাশাপাশি কিন্তু ভাইরাল হয় বেশ কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিকও। চলেন এবার দেখা যাক 2025 সালের ভাইরাল হওয়া ডায়লগ গুলা। অনুপ্রেরণার আরেক নাম মালদে। জানেন নাকি হ্যাশট্যাগ এফবি লাইফস্টাইল মানে মানে 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক। এমন স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম? কুমিল্লা বিভাগ চাই, নোয়াখালী কুমিল্লা বিভাগ চাই। বিভাগ যেটাই হোক 10% কিন্তু चूदलिंग पॉ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আপনার আচারটা হবে ঠিক আচারের মতো, কিন্তু আচারটা যদি সেরাবে হয়ে যায়। ক্যারাবি ফোমিং ফেসিয়াল ক্লিনজার। আরো দাও গ্রামে ওয়াইফাই। এই ভিডিওটার দিকে আপনারা একটু লক্ষ্য করুন। এটা এডিটিং এর একটা ক্লাস নিব। তবে এবছর 2 দিন পর পরই মাঠে ঘাটে হাটে বন্দরে শোনা যায় একটা কমন ডায়লগ, কোনো কিছু হইলেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। চাপের ব্যাপার। এ বাপ, এটা কি হলো? এই যে আমাকে কি হলো এটা? আমি কিন্তু আমি না, আমি হচ্ছি এআই। আমাকে বানিয়েছে বিজ্ঞানী দুসলিক বং। তাই তো বাজারে সবজির দাম কম। মিডিয়াতে পম পম, অথচ বাজারে সবজির দাম কম। এবার দেখা যাক 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া মিডিয়ার খবরগুলা, যার শুরুটাই হয়েছিল তাহসান খানের বিয়ে দিয়ে। ऐसे कैसे वैसे जैसे जैसे তাহসান ভাইয়ের বিয়ের পরে পুরো ফেসবুকটাই ভরে যায় তার বউয়ের ভাত খাওয়ার ভিডিও দিয়ে। ভাত খাবে তো কি হয়েছে? দেওয়ার কথা বলে প্রশংসা পায় তাহসান খান। দীর্ঘ 30 বছর পর আবারও নতুন মোড় নেয় সালমান শাহের মৃত্যুর ঘটনা। 29 বছর পর তার ঠিক। খলনায়ক ডন ব্যবসায়ী আজিজ একটা গুঞ্জন হয়েছিল এটা। মামলা পরিচালনার নির্দেশ দিয়েছিলেন আদালত। ইয়াশ রোহান হিন্দু কেন? বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ইয়াশ রোহান। পূজা হচ্ছে। সমু চৌধুরী পাগল কেন? একটি মাজারে গামছা পরা অবস্থায় গাছের নিচে শুয়ে আছেন। টাঙ্গিয়া মেদিলেন নেংটা কেন? বাংলাদেশ। সব খুলে দেওয়ার পরেও টপ 10 এ আসতে পারলো না আপুটি। যদি বিকিনি না পড়ি তাহলে আমি টপ 30তেই যেতে পারবো। আরেক ধরনের আচ্ছা। নষ্টামি দেখা যায় সেলিব্রিটি ক্রিকেট লিগে।
এরা তো এটা আবার কি অন্য হচ্ছে? জায়গার খেলোয়াড়, তাই মনে হয় ভুল করে আবার সেইভাবেই প্র্যাকটিস করা শুরু করছিল। একটা অশ্লীল ড্রেস পরে উনি হ্যাঁ। নিজেকে শো আপ করছে। আরেকজন কি খেলোয়াড় করছে তো একদম এটা? খেলাধুলা শেষ করার পর আসে প্রেস কনফারেন্সে, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। যেমন কর্ম তেমন ফল। বাজে ছেলে ভাল লাগে। মিডিয়ার কথা ওহ! বলতেছি আর শাকিব খান আসবে না, এইটাও কি হয়? মেগাস্টার তো যেই লুক নেয় সেইটাই হয়ে যায় ভাইরাল। ভাইরাল একদম এমনকি boss। অ্যাড বানাইলো হয়ে যায় ভাইরাল। হ্যাঁ ঠিক, সত্যি কথা, এটা আমরাও দেখেছি। এছাড়াও আলোচনায় আসে শাকিব খানের 3টি সিনেমা। বরবাদ তো পুরা কাঁপায়া দেয়, তাণ্ডবও জমে ক্ষীর। বছরের শেষ ধামাকা সোলজার। মাঝখানে শাকিব খান আরেকবার আলোচনায় আসে বুবলি আপা আমেরিকায় তার সাথে তোলা ছবিগুলা ফেসবুকে পোস্ট করার পর। ঠিক। অন্যদিকে একসাথে আলোচনায় আসে জয়া আহসান এবং বিপাশা হায়াত। দুইজনের বয়স একই, কিন্তু একজন জুয়ান একজন বুড়ি কেন? হ্যাঁ বাংলা সিনেমার মধ্যে এই অসম্ভব। বছর আলোচনায় আসে জংলি, ইনসাফ, দাগি। সেই দাগি উৎসব সিনেমাটি আবার হঠাৎ করেই কেড়ে নেয় সকল আকর্ষণ। সিনেমাটিক এক্সপেরিয়েন্স। রাসেল মিয়ার গুয়ারটা কেন বাদ যাবে? ভাই রাসেল মিয়ার গোয়ারের পাওয়ার কেমন? মেহনতি মানুষের ছবি মান্না ভাইয়ের প্রতিচ্ছবি। সিনেমার পাশাপাশি মান্না ভাইয়ের বাংলাদেশে একটা প্রতিচ্ছবি। নাটক নিয়েও কিন্তু প্রচুর তোলপাড় হয়। হাউ ডেয়ার ইউ প্রপোজ মি লাইক দ্যাট? এই নাটকেরই গান ডোরেমন ডোরেমন। অন্যদিকে বলিউডের সিনেমা ওয়ার 2 হয় ফ্লপ, কিন্তু ধুরন্ধর হয়ে যায় হিট। হিট একদম, আবার সত্যি সুপার ধুরন্ধর ডুপার হিট সিনেমার হয়েছে। সকল প্রশংসা কেড়ে নেয় অক্ষয় খান্না। ও সত্যি লেজেন্ডারি একটা। বলিউডের 2025 সালের ব্লকবাস্টার সিনেমা হচ্ছে সাইয়ারা। প্রচুর প্রচুর ছাত্রীরা তো এই সিনেমা দেখে কেঁদে ভাসিয়েছে। পারতেছিল না। ওভার অ্যাক্টিং এর দোকান। নতুন জুটি হিসেবে অনেক বেশি প্রশংসা পায় আহান এবং আনিস। বলিউডের পাশাপাশি আলোচনায় আসে দেবের সিনেমা ধূমকেতু। ধূমকেতু ঠিক। এই সিনেমাটির প্রি রিলিজ ইভেন্ট দিয়ে পুরো দুই বাংলা কাঁপিয়ে দেয় দেব এবং শুভশ্রী। প্রচুর প্রচুর হিট। 12 বছর পর এই জুটিকে একসাথে একসাথে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যায় বাঙালিরা। সত্যি আমরাই মানে দেব আর শুভশ্রী মিলে গেল কেন? এমনি 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 এমনি। ও বলিউড থেকে শাহরুখ খানের লুকগুলা ভাইরাল হয় বাংলাদেশে। একদম সেরা লুক কিং খান। আর কিং খানের ছেলে আরিয়ান খানের ব্যাডাস অফ বলিউড তো চলে আসে ট্রেন্ডিং এ। এটাও সেরা ওয়েব সিরিজ। একটা স্বপ্নের মতো সূচনা হয় আরিয়ান খানের। তো পাপা হ্যাঁ না? চলুন এবার দেখা যাক 2025 সালের বাংলাদেশের ভাইরাল হওয়ার রাজনৈতিক বিষয়গুলা, যার প্রথমেই বলা লাগে নিকৃষ্ট, জঘন্য, বর্বরতম ঘটনা বিপ্লবী ওসমান হাদির মাথার গুলির কথা। আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। বাচ্চাটার দিকে একটু খেয়াল রাখি। হাদি ভাইয়ের জানাজায় মানুষ, লক্ষাধিক সত্যি। মানুষ। প্রচুর প্রচুর মানুষ এসছে, আমিও দেখেছি। এগুলো একটি ভালোবাসে ফুল শুধু। ফোটার আগেই পিষে ফেললো। ও গায়ে কাটা দেয় ভাই, এই কথাটা শুনলে আমার গায়ে কাটা দেয়। বাংলাদেশ হারালো তার এক অমূল্য রত্ন। আমি বেঁচে সত্যি। থাকলে আমি গাজী হিসেবে লড়বো, আমি মরে গেলে শহীদ হয়ে আজ থেকে 10 বছর 20 বছর পর বুঝবে কি হারিয়েছে। হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়, ওয়েস্টার্নে যাওয়া হয়। অন্যদিকে উপদেষ্টা মাহফুজের মাথায় পড়ে বোতল। হামলার শিকার হন তথ্য উপদেষ্টা। হাসু আপা ভারত থেকে দেয় ভাষণ। কোন সাহসে গোপালগঞ্জে হাত দেয়? এখন কারফিউ দিয়ে দিয়েছে। তাই তো ধানমন্ডি 32-এর দফায় দফায় হয় ভাঙচুর। শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। কেন? সাথে হাসু আপার ফাঁসির রায় নাকি দিয়ে দিছে। দ্যাট ইজ সেন্টেন্স অফ ডেথ। হাসু আপার ফাঁসির রায় দিয়ে দিলেও নগর ডেরি হতে দেয়নি ইশরাক ভাইকে। আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। এই কষ্ট নিয়ে তিনি রাস্তাঘাট, অফিস, আদালত, নগর ভবন সবকিছু দেয় ঘেরাও। এই নগর ভবন বিগত 2 সপ্তাহ যাবত আমাদেরই নিয়ন্ত্রণে। ক্ষমতা আর চেয়ারের জন্য যত নিচে নামা যায় নামেন এবং মান সম্মান সব নষ্ট করেন। মাননীয় মেয়র ইশরাক হোসেন স্বাচ্ছন্দ্যে সেই আসন গ্রহণ করে মতবিনিময় সবাই অংশ নিয়েছেন। নগর ভবনের সামনে যাত্রাপালা করেন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে 5ম দিন পেরিয়ে টানা 6ষ্ঠ দিনের ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হতে না পারলেও জেনজিএর ভোট পেয়ে ডাকসুয়ের ভিপি হয়ে যায় সাদিক কায়ুম।
আবার মিম পেজ নিয়ে মামলা দেওয়াতে কিছুটা সমালোচিত হন সাদিক কায়ুম। নির্বাচিত যারা প্রতিনিধি আছে তাদের কিন্তু অব্যাহত সাইবার বুলিং হচ্ছে। তরুণদের রাজনৈতিক দল এনসিপি এর প্রতিষ্ঠা হয় 2025 সালে। জাতীয় নাগরিক পার্টি আচ্ছা, মার্কা হিসেবে শাপলাকে নেওয়ার সকল ধরনের চেষ্টা করলেও শেষমেশ তারা পায় শাপলা কলি। শাপলা প্রতীকে ভোট দেওয়ার জন্য এনসিপি এর জুলাই পদযাত্রা গোপালগঞ্জে হয় তোলপাড়। মঞ্চের সামনে ও আশেপাশে আক্রমণ চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এনসিপি থেকে সবথেকে চাহিদা এবং প্রশংসায় হাসনাত আব্দুল্লাহ। এদেশে যোগ্যতার ভিত্তিতে এদেশে নেতৃত্ব উঠে আসবে। বিদেশের মাটিতে এনসিপি এর আখতার এবং তাসনিম জারাকে করা হয় হেনস্থা। অন্যদিকে জুলাই যোদ্ধা মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ যোগ দেয় বিএনপিতে এবং হয় সমালোচিত। এই বিএনপিতে আমি যোগদান করেছি। আর আমতারেক ভাই তার দলের মনোনয়ন পাওয়ার জন্য অনশনে বসে হয়ে যায় পাগল। কেন উপদেষ্টা হইছিস তুই? গরিবের আবু সাইদ পুলিশের হাতে খায় কট। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে না পেলেও ডিসেম্বরে নাকি দেশে আসছে তারেক জিয়া। হ্যাঁ, দেশে এসছে। তবে নেতা হিসেবে জেনজিয়ার মন জয় করে ফেলা আমাদের জনকল্যাণ পার্টির খায়রুল ভাই। সর্বপ্রথম নদী ভাঙ্গনের হাত থেকে দেশটা রক্ষা করার জন্য নদীতে বাঁধ। নেত্রী হিসেবে চরম অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, তেলবাস, আল্লাহু আকবার, চাটুকার, ভাই দেবে ফুসফুস, আমি দেব কিডনি, দালালগুলো আয় আল্লাহ হসপিটালের গেটের সামনে করে নাটক। ঠিক শুধু চলে হাসপাতালে সেলফি আর সেলফি, আমি বাদ যাবো কেন? ঠিক। এভার কেয়ার হাসপাতালের সামনে দাঁড়ালে প্রথমে যে দৃশ্য চোখে পড়ে সেটি হচ্ছে ছবি তোলা। অন্যদিকে সত্যি, তারেক জিয়া এবং এগুলো খালেদা কি? জিয়া লন্ডনে 7 বছর পর দেখা হওয়ার ছবি পায় মানুষের ইমোশন। তবে সকল রাজনীতি নাড়িয়ে দেয় সাংবাদিক ইলিয়াসের লাইভে মেজর ডালিম। মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের মাটিতে নেই। চলুন এবার এক নজরে দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া দেশীয় সংবাদগুলা, যার প্রথমেই বলা লাগে আজহারি হুজুরের ওয়াজ মাহফিলে লক্ষ লক্ষ মানুষের ভিড়। সত্যি প্রচুর, মানে অন্যদিকে মানুষটাকে আবু তোয়া শোনার হুজুর জন্য। তার বউয়ের দেওয়া পরকীয়ার পোস্টে হয় সমালোচিত। তবে ডিভোর্সের 1 মাসের মধ্যেই পুনরায় আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুইজন। আত্মসম্মান ছেলেদের একবার নষ্ট হয়ে গেল, তার ফিরে আসে না। বাংলাদেশের পূজা মণ্ডপে দেখা যায় অসুরের মুখে দাড়ি। হিন্দু অসুরের মুখে মুসলমানি দাড়ি। আচ্ছা, এটা জানি না। লং মার্চ ফর গাজা। আচ্ছা, স্টারলিং চলে আসলো বাংলাদেশে। হানিয়া আমির বাংলাদেশে চলে আসলো আর স্টারলিং হানিয়া আমিরের চুল নিয়ে হলো ট্রল। আচ্ছা, কেন ট্রোল হয়েছিল কেন? পাকিস্তানের আহাদ রাজা মিরও কিন্তু বাংলাদেশে আসে। দেখেছি। আবার ইয়াবা ডিলারের সুন্দরী বউয়ের তুলনা হয় হানিয়া আমিরের সাথে। কিছুটা এক লাগছে। উপর পড়লো এসলাইন। হাই, এটা মনে হয় আনোয়ার টিভির কাজ। বান্দ্রিপত আনোয়ার, কোনো সমস্যা নেই, তুই কর। দেশ রিপ্রেজেন্ট করা অ্যাডাল্ট ভাইরাল কাপল হলেন পুলিশের হাতে আটক। তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি। এজন্যই কি প্রথম আলো আর ডেইলি স্টার ভাঙচুর করা হলো নাকি? প্রথম আলো ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সুশীল আর শাহবাগীরা চায় গায়ে গন্ধ নিয়ে মেয়েদের সিগারেট খাওয়ার স্বাধীনতা। আপনারা বারবার সিগারেট নিয়ে প্রশ্ন করবেন না, নারীদের সিগারেট। পুলিশ ভালো র্যাব আর আনসারের পোশাক দিল পরিবর্তন করে, পেল সমালোচনা। বাংলাদেশ পুলিশের নতুন পোশাক সামনে আসার পর চলছে আলোচনা সমালোচনার ঝড়। মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া বাটপার বালক করলো সবগুলা কোচিং সেন্টারের প্রমোশন। আমি ডাক্তার হব, সৎভাবে পরিশ্রম করতে। এই বছর ঢাকা শহরে মাত্র অতিরিক্ত পরিমাণ বাড়ছে টেসলা। মানুষের চেয়ে তো রিক্সা বেশি। দাপিয়ে বেড়াচ্ছে নগরীর মূল সড়ক, বাড়াচ্ছে দুর্ঘটনা। অন্যদিকে 11 বছরের বালিকা তার টিকটক বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে সবার আবেগে দিল হিসু করে। টিকটকে বাসায় ভালো লাগে না। এই বছর কার জ্বর হয় নাই বলেন? সবার হইছে ভাই, সবার। রাজধানীতে ভাইরাল জ্বরে নাকাল নগরবাসী। দেশি খবর তো সব শুনলেন, চলেন এবার দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া আন্তর্জাতিক খবরগুলা, যার প্রথমেই বলা লাগে মেসি আসছে ইন্ডিয়াতে। চাপ হয়ে গেছে কলকাতায় এসে। কলকাতার স্টেডিয়ামে চলে ভাঙচুর। দেখতেই পাইনি মেসি।
কার্পেট নিয়ে যাচ্ছে। ইমোশন নিয়ে খেলেছে আর কিছু না। সত্যি একদম ইমোশন নিয়ে খেলেছে। মাঝখান দিয়ে হুদাই ফেসে যায় শুভশ্রী আপা। হঠাৎ করেই ভাইরাল হয় এক ফেরাউন তার ডান্স দিয়ে। এটা কি ভাই? ভাই ল্যাম্বরগিনি চালায় তাই পড়ালেখা হয়ে গেল ওভাররেটেড। একটু বেশি তাই না? জোবাইদা রহমান আসেন বাংলাদেশে। পাকিস্তান আর আফগানিস্তানের লাগে যুদ্ধ। আফগানিস্তানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলো পাকিস্তান। আবার পাকিস্তান ভারতের 6টি রাফালে ফাইটার করে দেয় ধ্বংস। 3টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে পাকিস্তান। ইরান ইসরায়েল যুদ্ধ, আমেরিকা আসলো মাঝখানে সাহায্য করতে। ইরানের কাছে টানা 12 দিনের যুদ্ধে নাকানি চুবানি খাওয়ার পর অবশেষে ট্রাম্পের ডাকা যুদ্ধবিরতিতে যেন হাফ ছেড়ে বেঁচেছে ইসরায়েল। লস অ্যাঞ্জেলসে ভয়ানক দাবানল, অল আইস ইন লস অ্যাঞ্জেলস। প্রচুর রকম হয়েছে। ভূমিকম্পে কেঁপে উঠে বাংলাদেশ ও জাপান। স্থানীয় প্রশাসন তবে তা এবার দেখব 2025 সালের বিয়ের খবর। প্রথমেই বলা লাগে সমন্বয়ক তালাত রাফির বিয়ে। তৃতীয় বিয়ে করে আলোচনায় আসে সানভিস তনি আপা। কোনো ইয়াং ছেলেকে বিয়ে করব না। রাখতে পারেননি উনি বৃদ্ধ স্বামীকে দেয়া কমিটমেন্ট। এমন না যে আমি আরেকটা বিয়ে করব, জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবে থাকব। এছাড়াও 2025 সালে বিয়ে করে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। তবে সবাই বিয়ে করে আলোচনায় আসলেও আমাদের আলম ভাই কিন্তু ডিভোর্স দিয়ে আসে আলোচনায়। আচ্ছা দুধ দিয়ে করে গোসল। কি রে কেন? আমার দুধ কই? ও আচ্ছা। এবার আমরা দেখব 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া খেলার খবরগুলা, যার প্রথমে বলা লাগে সাকিব আল হাসানের কথা। তিনি একবার প্রশংসা পান হজ করে, আবার আরেকবার গালি খান জুয়ার প্রমোশন করে। কেন? আবার উপদেষ্টা আসিফের সাথে দ্বন্দ্বে জড়ান। সাকিব ভাই তো বাংলাদেশকে আরো অ্যাজ এ ক্রিকেটার অনেক কিছু দিতে পারতেন। অন্যদিকে তামিম ইকবাল বিসিবির পরিচালক হতে এসে পড়ে যান সমালোচনায়। আগে ইলেকশনের ফিক্সিং বন্ধ করে, এই নোংরামির পার্ট আমরা থাকতে পারবো না। যোগ দেন আবার ঘেরাও নেতা ইশরাক ভাইয়ের সাথেও। আমরা বিসিবি কেন আরো কোথাও যদি ঘেরাও দিতে হয় সেটাও ঘেরাও দিতে জানি। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হিসেবে পায় সমালোচনা। উদ্ভট উটের পিঠে দেশের ক্রিকেট, নয়া ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তবে সবথেকে বাজে ক্যাপ্টেন্সি করছে পাড়া জাকের আলী। খেলায় মারে ডাব্বা, সালা সারা দিন চাবায় চুইংগাম। চুইংগাম জাকির আলী অনেক। ও একজন ইন্টারন্যাশনাল ফিনিশার, একদিন বাংলাদেশ ক্রিকেটটাই ফিনিশ করে দিব। এশিয়া কাপ থেকে প্রশংসায় আসে সাইফ হাসান। আর আইপিএল এ 9 কোটি 20 লক্ষ টাকা দাম পায় মুস্তাফিজ। হ্যাঁ কে কে এসেছে? এশিয়া কাপের ফাইনালে চ্যাম্পিয়ন ভারত করে ট্রফি ছাড়াই সেলিব্রেশন। ট্রফি নেই। আর পাকিস্তানের ক্যাপ্টেনের চেক ছুঁড়ে মারা। ক্রিকেটের পাশাপাশি এই 2025 সালে বাংলাদেশ কিন্তু ফুটবলেও গর্জে ওঠে অনেকটা। ইন্ডিয়াকে হারিয়েছে। আরে ভাই তোমরা আগে আমাকে বলো ফাহমাদুল কেন দলে জায়গা পায় না? আমাদের জন্য সবাই দোয়া করবেন। অন্যদিকে মহিলা ফুটবলাররাও দেখায় চমক। আর আমাদের গোট লিওনেল মেসি তো জিতে যায় একের পর এক ট্রফি। আর গোট রোনালদো সমালোচনায় পড়েন ভুলভাল ইন্টারভিউ দিয়ে। অনেক তো ভাইরাল বিনোদন দেখলেন, চলেন এবার এক নজরে দেখি 2025 সালে বাংলাদেশে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনাগুলি, যার প্রথমেই বলা লাগে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা। হ্যাঁ ও মর্মান্তিক। এছাড়াও আগুন লাগে বেশ কয়েক জায়গায়, মিরপুরের কারখানায়, একটি তৈরি পোশাক কারখানা, অন্যটি একটি রাসায়নিকের গুদাম, এয়ারপোর্টের কার্গো সেক্টরে সর্বগ্রাসী আগুন। মেট্রো রেলের বেয়ারিং প্যাড পরে পথচারী হয় নিহত। আবুল কালাম নামে একজন যুবক। কাভার্ড ভ্যান উল্টে পড়ে প্রাইভেট কারের উপরে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি লরি উল্টে নিচে চাপা পড়ে প্রাইভেট কারের 4 জন যাত্রী। তিনমুখী প্রেমের বলি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়ের। বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হব না। 2 মেয়ের নেকামির কারণে পারভেজের বলিদান। মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে খুন করা হয় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজকে। ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এই 3 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেখা যায় 3মুখী সংঘর্ষ।
কি গ্যাং ওয়ার আবার নাকি? তিতুমির কলেজের কিছু শিক্ষার্থী আন্দোলনের নামে করে জঘন্য কাজ। নার্সিং কলেজের কিছু শিক্ষার্থীর আন্দোলনের নামে করে হয়রানি। নতুন দাবিতে শাহবাগ দখল নিল আন্দোলনকারীরা, ক্ষুব্ধ হয়ে উঠে জনতা। সাদা পাথরের মতো একটি পর্যটন এরিয়া থেকে বাঙালিরা পাথর করে লুটপাট। পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় চলছে সংগঠিত পাথর লুটপাট। অন্যদিকে বাউল মদনা সূরা নাসকে বিকৃত করলে তাকে নিয়ে হয় প্রতিবাদ। আল্লাহর কথার কোনো আমার আমি কিছু পাই না। এক কুকুরের ছানা মেরে ফেলে মানুষরূপী কিছু অমানুষ। অন্যদিকে ক্রিকেটার জাহানারা আলম জানান ক্রিকেট বোর্ডের কিছু অমানুষের কথা। যৌন নিপীড়নের অভিযোগ অস্ট্রেলিয়ায়। সবাইকে ধরে ধরে ওনার বুকের মধ্যে নিয়ে নিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশুলিয়ায় ডেফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর এবং আগুনের ঘটনা ঘটেছে। চলুন এবার এক নজরে দেখি 2025 সালে আমাদের ছেড়ে চলে যাওয়া কিছু বিখ্যাত এবং পরিচিত মুখ। সাথে আরো চলে যায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদানে নিহত হওয়া 6 জন আর্মি অফিসার। দায়িত্বরত 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। চলুন এবার এক নজরে দেখি 2025 সালে বাংলাদেশে ভাইরাল হওয়া খণ্ড খণ্ড ভাইরাল বিনোদন। এই ভালোবাসা হয়তো আমি আর কারো মাঝে পাবো না। এখন জেল দিই আপনাদের আর দোকানটা বন্ধ করে দিই। কি হচ্ছে? কিছু মিম টেমপ্লেটও হয়ে যায় ভাইরাল। সে এক ওয়াক্ত নামাজও পড়ে না। বললে রিমান্ড আর মামলার সংখ্যা বাড়ে। চিরদিন তোমার আকাশ রিক্স রে জানের উপরে এর প্রতিবাদ জানিয়ে কি হলো? আপনাকেও বলে দিই সেদিন বঙ্গবন্ধু না আপনার কাছে হতে পারে। পাখিরা তো কাছে আসতে পেরেছে। হ্যাঁ বাবা, এটা হ্যাঁ এটাও প্রচুর ভাইরাল হচ্ছে। ওই ভাই কেউ আর একটা সাপোজিটার খাওয়া। 1000 টাকা দিব, এই সাপোজিটরটা আপনি খাবেন। এক গাড়ি যখন অনেক মানুষ ব্যবহার করে তখন সেই গাড়ির ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে যায়। আইসি আমাদের গাড়ি বিশেষজ্ঞ। মাইলস্টোনে যে বিমানটা পড়ছিল এটা মাইলস্টোনে না পড়ে এটা সচিবালয়ে পড়া উচিত ছিল। দমদম। I'm proud of myself. চোখের নিচের আঘাত দেখে অনেকে শুনলাম আম্বানি কাপলের নাকি ঝগড়া হয়েছে। হাই 2025 সালের ইয়ার রিভিউর ভিডিও এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, এত কঠিন সমস্যা হয়ে গেল। এই সমস্যার একমাত্র সমাধান দ্রুত নির্বাচন দরকার, একটা নির্বাচিত সরকার। সো গাইস দ্যাটস অল অফ টুডে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে Heavy এবং হয়েছে। এই এক ভিডিওতে আমরা 2025 সালে বাংলাদেশে ঘটে যাওয়া সকল ভাইরাল ঘটনা তুলে ধরতে পেরেছি। তারপরেও যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানান যে আমরা কোন ঘটনাটি বাদ দিয়ে দিয়েছি, কারণ সবারই নিজস্ব প্রতিভা থাকে। আর এই ভিডিওটি যদি আপনার বেশি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমাদের অবশ্যই, প্রথমবার দেখে অবশ্যই। থাকলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর করা আছে। সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে ওয়েল, স্টে অসম, বাই, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। সত্যি 2025 রিভিউ দেখলাম আমরা বিটিক বাজের। অনেক কিছু কভার করেছে বলতে গেলে, ভালো খারাপ মিশিয়ে সবকিছু কি বলবো কভার করেছে অনেক কিছু। সত্যি আমি এটা এই ভিডিওটা দেখে বুঝলাম যে কত কিছু ঘটে গেছে একটা বছরে। 2025 সালে কত কিছু ঘটলো, মানে অনেক কিছু মাথার থেকে বেরিয়ে গেছিল। অনেক জিনিস অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলছি, আমি না মানে পজিটিভ জিনিসগুলো নিয়ে এগিয়ে যেতে পছন্দ করি। নেগেটিভ জিনিসগুলো আমি পেছনে ফেলে রাখতে খুব বেশি প্রেফার করি, কারণ আমার মনে হয় পজিটিভটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং নেগেটিভটা সেই বছরের সাথে ধুয়ে মুছে বের করে দেওয়া উচিত। কিন্তু একটা জিনিস এই ভিডিওর মধ্যে, একটা জিনিস যে খারাপ জিনিসটা কোনোদিনও ধুয়ে ফেলা যাবে না বা কোনোদিনও পাল্টাতে পারবে না, বা যদি সম্ভব হতো পাল্টানো যদি সম্ভব হয়, মনে হয় আমার দেশের বাংলাদেশবাসী সবাই চেষ্টা করবে পাল্টানোর। সেটা হচ্ছে ওসমান হাদির হত্যা। এটা মনে হয় না আমার কোনোদিনও মানুষ ভুলবে, বা কোনোদিনও এই ক্ষতটা না এখন বুঝতে পারবে না, এখনকার জেনারেশন বুঝতে পারবে না যে কত বড় ক্ষতিটা আজকে দেশের হয়েছে। আজ থেকে 10 বছর 20 বছর পর গিয়ে তখন এই জিনিসটা বোঝা যাবে যে ওসমান হাদির মতন
মানুষ 100 বছরে একটাই আসে। তো সত্যি ভিডিওটা বিনোদনমূলক ছিল। অল ওভার যদি বলি ভিডিওটা প্রচুর বিনোদন ছিল, এঙ্গেজিং ছিল, প্রচুর কিছু কভার করেছে। একটা ভিডিওর মধ্যে সত্যি কথা হ্যাটস অফ বেটিকবাজকে, যে একটা ভিডিওর মধ্যে 26 মিনিটের ভিডিওর মধ্যে এত কিছু পুরো একটা ইয়ারের পুরো ভাইরাল ভিডিওগুলো অ্যাডজাস্ট করা, সত্যি তোমাদের কি বলবো, স্ক্রিপ্ট রেডি করা দাদ দিই আমি। অসাধারণ হয়েছে ভিডিওটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে এমন নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।